সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে গত 17 সেপ্টেম্বর স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিঃসন্দেহে এক নতুন ভূ রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছে। এই চুক্তির মূল বক্তব্য হলো, একটি দেশের উপর আক্রমণ হলে সেটি অপর দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং উভয় দেশ যৌথভাবে প্রতিহত করবে। অর্থাৎ এটি ন্যাটোর কালেকটিভ ডিফেন্স নীতির একটি আঞ্চলিক সংস্করণ। তবে এর প্রভাব কেবল সৌদি পাকিস্তান সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং বৈশ্বিক ভূ রাজনীতিকে নাড়িয়ে দিতে পারে। এই চুক্তির তাৎপর্য, প্রয়োজনীয়তা, সাফল্য, ফলাফল এবং বাংলাদেশের জন্য প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, সৌদি আরব ও পাকিস্তানের সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। 70-এর দশক থেকে পাকিস্তানি সেনারা সৌদিতে প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে। সৌদির সামরিক কাঠামোর তাদের প্রভাবশালী উপস্থিতি আছে। সৌদি আরব একাধিকবার পাকিস্তানের সামরিক সহায়তা গ্রহণ করেছে, বিশেষত সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী অভিযানে। তবে এবারের চুক্তি সেই পুরনো সহযোগিতাকে আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দিল। আগের সম্পর্ক ছিল আস্থাভিত্তিক ও পরিস্থিতি নির্ভর, এবার তা হয়ে গেল আইনি কাঠামো সমৃদ্ধ এবং সুস্পষ্ট প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তির পিছনে কৌশলগত প্রেক্ষাপটও বেশ স্পষ্ট। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা নিয়ে সৌদির মধ্যে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। একদিকে ইরান সৌদি প্রতিদ্বন্দ্বিতা, অন্যদিকে ইসরায়েলের সাথে আরব দেশগুলোর দ্বন্দ্ব। এসব ক্ষেত্রে আমেরিকার নিরাপত্তা প্রতিশ্রুতি অনেক সময় অকার্যকর প্রমাণিত হয়েছে। ফলে সৌদি নেতৃত্বে এমন একটি আঞ্চলিক অংশীদার খুঁজছিল যারা সামরিক সক্ষমতায় বিশ্বাসযোগ্য এবং রাজনৈতিকভাবে মুসলিম বিশ্বের মধ্যে গ্রহণযোগ্য। পাকিস্তান সেই ঘাটতি পূরণ করতে পারে। অন্যদিকে পাকিস্তানের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তেল ও গ্যাসের নির্ভরতা, অর্থনৈতিক বিনিয়োগ, রেমিটেন্স সব মিলিয়ে সৌদির সাথে সম্পর্ক তার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানকে শুধু অর্থনৈতিক সুবিধাই দেবে না, বরং মুসলিম বিশ্বের নিরাপত্তা কাঠামোয় কেন্দ্রীয় ভূমিকা অর্জনের ক্ষেত্রে সহায়ক হবে। এই চুক্তি বাস্তবায়নে পাকিস্তান সৌদিকে কি দিতে পারে সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাকিস্তানের প্রশিক্ষিত সেনাবাহিনী, স্পেশাল ফোর্স, বিমান প্রতিরক্ষা ইউনিট এবং নৌবাহিনী সৌদির কাজে লাগতে পারে। গোয়েন্দা তথ্য শেয়ারিংয়ে পাকিস্তানের দক্ষতা, বিশেষত আফগানিস্তান ও দক্ষিণ এশিয়ার অভিজ্ঞতা সৌদির নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি সুবিধা এনে দেবে। সবচেয়ে বড় ব্যাপার হলো পাকিস্তানের পারমাণবিক শক্তি। যদিও চুক্তিতে সরাসরি উল্লেখ নেই, তবে আন্তর্জাতিকভাবে এটি একটি রাজনৈতিক বার্তা হিসেবে কাজ করবে। অর্থাৎ সৌদি আরব যদি কোনো বড় ধরনের সামরিক হুমকির মুখে পড়ে, পাকিস্তানের পারমাণবিক শক্তি তার জন্য একটি ডিটারেন্ট বা প্রতিরোধক হিসেবে দাঁড়াবে। তবে পাকিস্তানের সীমাবদ্ধতাও আছে। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকট, সামরিক আধুনিকরণের ঘাটতি, দূরবর্তী অভিযানে লজিস্টিক্স সমস্যা সহ নানা কারণে পাকিস্তান সৌদির পূর্ণাঙ্গ রক্ষক হয়ে উঠতে পারবে না। তবুও তাৎক্ষণিক প্রতিক্রিয়া, সীমান্ত নিরাপত্তা, প্রশিক্ষণ এবং অস্ত্র সহায়তায় পাকিস্তান একটি কার্যকর অংশীদার। এর সাথে চীন ফ্যাক্টরও বিবেচনা আসছে। পাকিস্তান এবং সৌদি আরব উভয় সাম্প্রতিক বছরগুলোতে চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। সুতরাং এই ত্রিভুজ সম্পর্ক ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বাড়াতে সহায়ক হতে পারে। এবার প্রশ্ন আসে পশ্চিমাদের প্রতিক্রিয়া নিয়ে। যুক্তরাষ্ট্র, ইউরোপ ইতিমধ্যে এই গলফ অঞ্চলে নিরাপত্তার ঐতিহ্যবাহী গ্যারান্টি নিয়ে এসেছে, কিন্তু সৌদি পাকিস্তান চুক্তি সেই কাঠামোকে দুর্বল করে দিতে পারে। বিশেষত পাকিস্তানের পারমাণবিক অবস্থান পশ্চিমাদের মধ্যে নতুন ধরনের সংশয় তৈরি করেছে। একে তারা আঞ্চলিক অস্থিতিশীলতার কারণ হিসেবে দেখতে পারে। আবার ভারতও এ বিষয়ে উদ্বিগ্ন হতে পারে। যদিও এই চুক্তি সরাসরি ভারত বিরোধী নয়, তবে পাকিস্তানের নিরাপত্তা শক্তিশালী হলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে নতুন চাপ তৈরি হবে। ভারত যদি পাল্টা কৌশল হিসেবে ইসরায়েল বা অন্য কোনো শক্তির সাথে অনুরূপ চুক্তি করে, তবে বৈশ্বিক রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হতে পারে। অন্যদিকে ইরানের দিকটিও গুরুত্বপূর্ণ। সৌদি আরব দীর্ঘদিন ধরে ইরানকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে আসছে। এই প্রতিরক্ষা চুক্তি ইরান পাকিস্তান সম্পর্ককে জটিল করতে পারে। আবার ইরান যদি চীন কিংবা রাশিয়ার সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ায়, তবে মধ্যপ্রাচ্যে এক নতুন কোল্ড ওয়ারের আবহ তৈরি হবে। বাংলাদেশের জন্য এর প্রভাব সরাসরি সামরিক না হলেও কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। সৌদিতে প্রায় 25 লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করে এবং দেশের রেমিটেন্সের বড় অংশ সেখান থেকে আসে। সৌদি আরব যদি পাকিস্তানের নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে স্থিতিশীল থাকে, তবে বাংলাদেশের শ্রমবাজারও নিরাপদ থাকবে। তবে আঞ্চলিক উত্তেজনা বেড়ে গেলে বঙ্গোপসাগর ও সামুদ্রিক বাণিজ্য পথ ঝুঁকির মুখে পড়তে পারে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এখন মূল প্রশ্ন, বাংলাদেশের কি পাকিস্তানের সাথে এমন প্রতিরক্ষা চুক্তি করা উচিত? বিষয়টি নিছক সহজ নয়। একদিকে পাকিস্তান বাংলাদেশের জন্মকথার সাথে জড়িয়ে থাকা একটি বিতর্কিত অধ্যায়। 1971 মুক্তিযুদ্ধের স্মৃতি এবং ভৌগোলিক বাস্তবতা বাংলাদেশ পাকিস্তান সম্পর্ককে জটিল করে তোলে। অন্যদিকে ভূ রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিলে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ মুসলিম পরাশক্তি। যদি বাংলাদেশ পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সহযোগিতায় যায়, তাহলে আঞ্চলিক ভারসাম্যে একটি নতুন মাত্রা যোগ হবে। অন্যদিকে ভারত কখনোই চাইবে না বাংলাদেশ তার প্রধান প্রতিদ্বন্দ্বীর সাথে সামরিক চুক্তি করো। তবে দীর্ঘমেয়াদী কৌশলগত দিক থেকে বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা তুলনামূলক দুর্বল। আঞ্চলিক ভূ রাজনীতিতে শক্তিশালী অবস্থান নিতে হলে তাকে বিভিন্ন দেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তুলতে হবে।
সৌদি আরবের মতো মুসলিম বিশ্বের কেন্দ্রীয় শক্তির সাথে পাকিস্তানের সম্পর্ক যত দৃঢ় হবে, বাংলাদেশ যদি নিরপেক্ষ অবস্থানে থেকে উভয়ের সাথে ভারসাম্য সম্পর্ক বজায় রাখতে পারে, তবে সেটিই তার জন্য উত্তম কূটনৈতিক কৌশল হবে। সরাসরি প্রতিরক্ষা চুক্তি হয়তো তাৎক্ষণিকভাবে ঝুঁকিপূর্ণ, তবে ধাপে ধাপে প্রতিরক্ষা সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ মহড়া এবং সামরিক প্রশিক্ষণ বিনিময় এগুলো বাংলাদেশের জন্য বাস্তবসম্মত পথ হতে পারে। সব মিলিয়ে বলা যায় সৌদি আরব ও পাকিস্তানের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এক যুগান্তকারী ঘটনা। এটি শুধু তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও নতুন করে সংজ্ঞায়িত করবে। পাকিস্তানের জন্য এটি অর্থনৈতিক ও রাজনৈতিক লাভজনক, আর সৌদির জন্য এটি নিরাপত্তার নতুন নিশ্চয়তা। বাংলাদেশের জন্য সরাসরি কোনো প্রতিরক্ষা লাভ না থাকলেও এই ঘটনাকে উপেক্ষা করার সুযোগ নেই। বাংলাদেশের কৌশল হওয়া উচিত সতর্ক ভারসাম্য রক্ষা, না পাকিস্তানের সঙ্গে পুরোপুরি জোটবদ্ধ হওয়া, না আবার সম্পর্ক উপেক্ষা করা। বাস্তব রাজনীতির খাতিরে প্রতিরক্ষা সহযোগিতা ধীরে ধীরে বিস্তৃত করা যেতে পারে, তবে সরাসরি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করার আগে আঞ্চলিক প্রতিক্রিয়া এবং অর্থনৈতিক প্রভাব গভীরভাবে বিবেচনা করাই বুদ্ধিমানের কাজ হবে।